রাস্তাটা খুব পরিষ্কার যে অন্যায় করলে তাকে রাতটা জেলে কাটাতে হবে। দ্বিতীয়ত আজকে ধরুন আমি একটা রাত অন্যায় হয়েছে কেউ অস্বীকার করছে না, সরকার কোনোভাবে রেয়াত করেনি, তার গ্রেপ্তার হয়েছে, জামিন পেয়েছে, এমন ভাবে তাকে কেস সাজানো হয়েছে মাত্র 11 ঘন্টা। তার জন্য শিক্ষক এবং হেডমাস্টারকে নিগ্রহ করার পর তার জন্য শাস্তির সময় বরাদ্দ মাত্র 11 ঘন্টা। এই রাজ্যে তো এটাই সংস্কৃতি তৈরি হয়ে গেছে, যার জেরে 2012 থেকে যে নিদর্শন তৈরি হয়েছে, যার জেরে পুলিশ এই রাজ্যের রাস্তায় শিক্ষককে ফেলে পেটাতে পারে, পুলিশ পেটে লাথি মারতে পারে, পুলিশ শিক্ষককে কামড়ে দিতে পারে। শিক্ষাঙ্গনে ঘটে গেল নিন্দাজনক একটি ঘটনা, যেখানে কাকদ্বীপে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে বেধড়ক মারধর করার পরও গ্রেফতারির মাত্র 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেল মূল অভিযুক্ত তৃণমূল নেতা। গত মঙ্গলবার কাকদ্বীপে স্কুলে পেটানো হলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অন্য শিক্ষক এবং স্কুলের পড়ুয়াদের সামনে। বুধবার গ্রেফতার করা হলো তৃণমূল নেতা এবং স্কুল পরিচালন সমিতির সভাপতিকে। পরের দিনই জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। শাসক নেতার জামিনের পরে আতঙ্কে ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। কাকদ্বীপের এই ঘটনার পর আক্রান্ত শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল তিনি একদিকে যেমন আতঙ্কে রয়েছেন, পাশাপাশি আক্ষেপও করছেন। স্কুলকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু সর্বত্রই বিরোধিতা। এই নিয়ম অনুযায়ী যে বিদ্যালয়ে যিনি হেডমাস্টার কাম সেক্রেটারি তিনি এবং বিদ্যালয়ে যে নবনিযুক্ত প্রেসিডেন্ট, এরা দুজন আলোচনাক্রমে দুজন অভিভাবক প্রতিনিধিকে ঠিক করবেন। তো তিনি একতরফাভাবে দুজনের নাম দিয়েছিলেন। আমি বললাম আসুন না একটু আলোচনা করা যাক, অন্তত একজন যদি, আমিও চাইছি অন্যরকম একটু হোক। তো তিনি সেটা কোথায় দেখান, যেই দেখালাম ম্যানুয়ালটা পুরো ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিয়ে একদম বারবার করে তেড়ে চড় মারতে আসছেন। যতবার এমসির মিটিং হয়েছে ততবারই ভীষণ চিৎকার চেঁচামেচি, তেড়ে বারবার তেড়ে আসা, এমনকি জলের বোতল ফেলে দেওয়া, লাথি মেরে তারই একজন সহকর্মী, তিনি হচ্ছেন অভিভাবক মানে পিআই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, দুজন যে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন তাদেরও চেয়ারকে লাথি মেরে মতো ভেঙে দিয়েছেন, ফেলে দিয়েছেন। সিসিটিভি বিহীন রুমে বসে বিভিন্ন বিতর্কিত বিষয় যেমন নেতাজির মূর্তি সরানো, ভাঙানো ইত্যাদি, তারপর হচ্ছে স্কুলের যে কোনো শিক্ষা যে মূল্যবোধের যে একটি ইয়ে রয়েছে সেটিকেও বন্ধ করতে হবে ইত্যাদি, বিভিন্ন কিছু রয়েছে যেগুলো আমি সুন্দরভাবে স্কুলটাকে গড়ার জন্য করেছি, সেগুলো সব বিরোধিতা করেছেন। এরকম প্রতিবারে প্রতিনিয়ত তিনি কিন্তু করেছেন। শিক্ষাঙ্গনের ভেতরে ঢুকে একজন তৃণমূল নেতা, তিনি একজন কর্তব্যরত শিক্ষক, তাকে এভাবে বেধড়ক মারধর করলেন। আর এই ঘটনায় 5টা জামিনযোগ্য ধারায় মামলা রুজু করলো পুলিশ। খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। গুরুতর অপরাধেও জামিনযোগ্য ধারা, অভিযুক্তের জামিন, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় যে মামলা পুলিশ করলো, যে ধরনের অভিযোগ হয়েছে সেই অনুযায়ী ধারা দেওয়া হয়েছে। পুলিশ কিন্তু এমনটাই সাফাই দিচ্ছে, এত দ্রুত জামিন পাওয়া উচিত ছিল না। হাইকোর্টে যাব প্রতিক্রিয়া আক্রান্ত শিক্ষকের। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমি ওই অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছি, প্রয়োজনে হয়তো যেতে হবে। ইতিপূর্বে ডায়েরিও করেছি, কিন্তু বিশেষ কোনো অ্যাকশান হয়নি পুলিশের তরফে।